এক যুবকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। চাঞ্চল্য রায়গঞ্জের বাজিতপুরে। সোমবার দুপুরে যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন দুপুরে মৃতের পরিজনেরা জানান, মৃত যুবকের নাম দেবাশিস দাস, বয়স আনুমানিক 25 বছর, বাড়ি রায়গঞ্জের বাজিতপুরে। পরিবারের অভিযোগ, এদিন সকালে তার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ নিজের বাড়ি থেকে উদ্ধার হয়। বিবাহিত জীবনের সমস্যা নিয়ে যুবককে প্রাণে মারার হুমকি দিয়েছিল তার শ্বশুর। সেই শ্বশুরের বিরুদ্ধেই খুনের অভিযোগ এনেছে মৃতের পরিবার। তার ন্যায় বিচারের দাবিতে থানায় দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। এদিন এ বিষয়ে মৃতের দাদা মহাদেব দাস বলেন, মহাদেব দাস যে মারা গেছে কি হবে? আমার ভাই হবে। কি নাম? দেবাশিস দাস। কি মানে কি করে ও? মানে ব্যবসা করতো, দোকানদারি করতো। কিসের দোকান? এই পোল্ট্রি এগুলাই। তারপরে কি ঘটনা হলো? মানে মারা গেছে ও আর কি, মানে বিয়ে করছিল পাড়াতে। তো ওর বউ আর কি মানে চলে গেছে, 3 বছর হয়েছে। ওর শ্বশুর আর কি ওকে 2-3 মাস আগে হুমকি দিয়েছিল যে কি ব্যাপারে একটা, যে ওকে বলে বাড়িতে গিয়ে মারা দিবে। তো আমি থাকি পানিশালায়, আমি বাড়িতে থাকি না, বাড়িতে কেউ থাকে না, ও একা থাকতো। এখন কালকে আমার কাছে আজকে ফোন গেছে যে ও বলে কালকে ফাঁসি দিছে ঘরে? হ্যাঁ, একাই। মানে এরকমভাবে ফাঁসি দিছে, মানে কেউ দেখে বলবে না যে ফাঁসি দিছে। আমার মনে হয় যে ওকে মারে ও শ্বশুর মানে লোক দিয়ে ঘরে লাগাই দিছে। হ্যাঁ, থানায় কেস করবা তো? হ্যাঁ, কেস করবো থানায়। কি নাম ওর বইয়ের নাম? কি ওর বইয়ের নাম হলো দীপা দাস। আর ওর শ্বশুরের নাম? ও শ্বশুরের নাম হলো সঞ্জু দাস। তোমরা কয় ভাই? আমরা 2 ভাই। আর তোমার মা বাবা নাই? মা আছে, বাবা নাই, বাবা মারা গেছে। মা কোথায় ছিল? মা দিদি বাড়িতে ছিল। মায়ের নাম? মায়ের নাম মেহন্তি দাস। তাহলে কি মনে হচ্ছে শ্বশুরের জ্বালায় মানে? হ্যাঁ, শ্বশুরের জ্বালায়, বউয়ের জ্বালায়, আমার মনে হয় ও শ্বশুর লোক দিয়ে মারা দিচ্ছে। এটাই আমার। কি কারণে সংসার করবেন ওর বউ? মানে কি কারণে সেটা তো আমি তো বলতে পারবো না। আমি তো পানিশালায় থাকি, 10 বছর হয়ে গেছে। কিন্তু কি করো ওখানে? কোনো একটা ঝামেলা হয়েছে বা ও চলে গেছে, ওর কাছে ওর বউ শুনছিলাম বলে শোনা না ভালোবাসা করে বিয়ে করছে। তো ওর কাছে আর কি টাকা পয়সা দাবি করছিল। তো এগুলা মানে ওটা নিয়ে আর কি দিচ্ছিল না। তো ওর শ্বশুর ওকে হুমকি দিচ্ছিল যে মারা দিবি। এখন আমাদের সন্দেহ যে কালকে ওকে মারে ফাঁসি লাগা দিচ্ছে। মানে খালি ছিল, হয়তো ওর শ্বশুর লোক দিয়ে যে মারে ফাঁসি দিয়ে দিচ্ছে। কি চাচ্ছ? আমরা থানায় কেস করবো, কিন্তু আমাদের একটাই দাবি যেন সঠিক বিচার পাওয়া যায়। এটাই আমাদের আর কি দাবি। রায়গঞ্জ থেকে বিথি কাবালের রিপোর্ট, কুলিক নিউজ।